নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল বিকেল থেকে ইন্ডিয়ান ফোর্সকে হাই অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। তো বিকেলের দিকে একটা খবর বেরিয়েছে ইন্ডিয়া টুডেতে, আমি একটু খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ ডিপ্লয়েস টার্কিশ ড্রোন নিয়ার বর্ডার, ইন্ডিয়া হাই অ্যালার্ট। Sources said the army was verifying report on deployment of Bayraktar B2 TB2 unmanned aerial vehicles close to border with India. These drones were recently acquired by Bangladesh. এই ড্রোনগুলো বাংলাদেশ কিনেছিল, টার্কি থেকে 12টা ড্রোন কিনেছিল। 12টা ড্রোনের মধ্যে 6টা ড্রোন সাপ্লাই হয়েছে। এই 6টা ড্রোনকেই ইন্ডিয়া সমস্ত বর্ডারে 6টা বর্ডার অঞ্চলে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো গত বিকেল বেলা থেকে এইগুলো স্টার্ট করা হয়েছে, এই কার্যক্রমটা। চলুন এবার বাংলায় এটাকে ট্রান্সলেট করে দেখে কি বলা হচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে তুর্কি ড্রোন মোতায়েন করেছে, ভারত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সূত্র জানায় সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরাক্টার TB2 মানবহীন বিমানযান মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি সম্প্রতি বাংলাদেশ থেকে অধিগ্রহণ করা হয়েছে। সারসংক্ষেপে যেটা বলা হচ্ছে রিপোর্টে, সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির মধ্যে উন্নয়ন আসে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে। ভারত সতর্কতা বাড়ায়, পাল্টা ড্রোন অপারেশন বেছে নিতে পারে। ভারত একদিন কি করছিল, ভারত একদিন শুধু ড্রোনগুলো ছেড়েছিল শুধু নজরদারির জন্য। বাংলাদেশ সীমান্তে যে চোরাচালান হচ্ছে নাকি কোন রকম অবৈধ কাজকর্ম হচ্ছে সেগুলো দেখার জন্য ড্রোন রেখেছিল বাংলাদেশ সীমান্তের কাছে। কিন্তু ওরা যেটা করেছে, বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে একদম আনম্যান্ড ড্রোন, যেগুলো বিস্ফোরক বহন করে, সেই ড্রোন লাগিয়ে দিয়েছে 6টা। আরো 6টা অর্ডারের মধ্যে রয়েছে, সেই 6টা এলে আরো হয়তো 6টা তারা লাগিয়ে দেবে। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে, এমন খবরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় সন্ত্রাস তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয় এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে এই উন্নয়ন ঘটে। সূত্র জানায়, সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরাক্টার TB2 মানবহীন বিমানযান UAV মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে। এই ড্রোনগুলি বাংলাদেশের 67তম সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য নজরদারি এবং রিকনেসাস মিশনের জন্য পরিচালনা করে। যদিও বাংলাদেশের দাবি করেছে যে মোতায়েনটি প্রতিরক্ষা উদ্দেশ্যে একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত উপেক্ষা করে যায়নি। বাইরাক্টার ড্রোন এবং কৌশলগত প্রভাব, এটা এবার ব্যাখ্যা করা হয়েছে। বাইরাক্টার TB2 ড্রোন এই বছরের শুরুর দিকে বাংলাদেশ অর্জিত নজরদারি এবং হালকা স্ট্রাইক অপারেশনের পরিচালনা করার ক্ষমতা বাড়িয়েছে। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ ব্র্যাকেটে DTB অনুসারে অর্ডার করা 12টি ড্রোনের মধ্যে 6টি চালু করা হয়েছে। এবার ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশে অস্থিরতার মধ্যে সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে এবং নতুন ড্রোন মোতায়েন নিবিড়ভাবে মূল্যায়ন করছে। সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করার এবং সংবেদনশীল অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প রয়েছে। একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভারত বাংলাদেশের পরিস্থিতি ট্র্যাক করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোয়েন্দা আদান প্রদান প্রক্রিয়া এবং সহযোগিতার সুবিধাও নিচ্ছে। অর্থাৎ একদিন ভেতরে ভেতরে যেটা পাকাচ্ছিল, একটা যুদ্ধের পরিস্থিতি যেটা পাকাচ্ছিল, বাংলাদেশ সেটাকে
আগুনটা জ্বালিয়ে দিল। ওই যে একটা সিনেমা বেরিয়েছিল না, খেল খেলবে, এবার খেল খেলবে তার অন্তিম পর্যায়ে যেটা হয়েছিল, একেবারে খেল খেলবেতে একেবারে সোজা জেল, হত্যাকাণ্ড, তারপরে জেল, তারপরে ফাঁসি। এই খেল খেলবেতে এখন বাংলাদেশ মেতে উঠেছে। বাংলাদেশ একটা ভারতের পেটের মধ্যে একটা অংশ, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো কথা। একদিন ভারত কি করছিল, ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে, এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদ কামান টামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল। বিমান বাহিনীও অ্যাক্টিভ তো রয়েছেই, কাল আমি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে। যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ। আগে থেকেই করছিল, কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল, যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা। এইবারেতে খবরটা আরো ডেভেলপ করবে, আরো কোথায় কি হবে না হবে আজকে সারা দিনে সেটা বলতে পারা যাচ্ছে না। যেরাম যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবেই ভিডিও নিয়ে আসবো। হয়তো 2টো হতে পারে, হয়তো 3টে হতে পারে, কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না। আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে সেটা হচ্ছে, এখন কেজিবি, ইসরায়েলের মোসাদ, সিআইএ যে এখনো পর্যন্ত তুলসীর চার্জ নেননি এখনো, কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন। সিআইএ এবং আমাদের এই 4টে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। 4টে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে, এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে। ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ বুঝতে পারছে না। তো যাই হোক, এখন যে অস্ত্রশস্ত্রগুলো ভারতবর্ষ এখন রেডি করছে কি, রেডি করাই আছে সবসময়। ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে, তাকে একেবারে অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও। এখন নির্দেশের অপেক্ষা। আমি যেটা কালকে বলেছিলাম, এখন নির্দেশের অপেক্ষা। আগে নিরামিষ ছিল ব্যাপারটা, এবার আমিষের পর্যায়ে চলে গেল। এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। আজকে সকালবেলা থেকে এই খবর নিশ্চয়ই আরো ডেভেলপ করবে, আরো অনেক কিছু জানা যাবে। যেরকম ডেভেলপমেন্ট হবে আমি সেরকম আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। যার জন্য কাল রাত্রির বেলায় যেহেতু খবরটা হয়েছে, ওই জন্য আজকে সকালবেলা তড়িঘড়ি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। আপনারা একটু সতর্ক থাকুন, এই হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিডিও রেকমেন্ডেশন প্রচন্ড কমিয়ে দিয়েছে। আপনারা একটু ভিডিওটা শেয়ার করুন। আপনারা লিঙ্ক শেয়ার করবেন না, আপনারা করবেন কি, ভিডিওর নিচে শেয়ার অপশনটা রয়েছে তীর দিয়ে, সেই ভিডিওটা শেয়ার করুন, যাতে যাদের জন্য বানাচ্ছি তাদের কাছে যেন এটা ভিডিওটা পৌঁছে যায়। কারণ লিঙ্ক শেয়ার করা আর ভিডিও শেয়ার করা একই এমবি আপনার খরচা হবে, কিন্তু ভিডিওটা শেয়ার করলে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলতে পারে, তখন পরবর্তীকালে ভিডিওটা পাঠাবে। কারণ এই ধরনের ভিডিও, এই ধরনের খবর কিন্তু সম্প্রচার একটু কমিয়ে দেয়। তাছাড়া আমার নামে তো বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের রিপোর্ট আসছে, রিপোর্ট এলে হয় কি, ইউটিউব তার রিচটা কমিয়ে দেয়। ফলে আমার রিচ যেটা 5 লাখ ছিল, 2.5 লাখ ছিল, সেটাকে নামিয়ে এখন 1 লাখও পৌঁছায় না। এবার আপনাদের জন্য কষ্ট করে করছি, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটাকে একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি এখন পরবর্তী ভিডিও যে সময় যেরকম হবে আপনারা একটু মাথায় রাখবেন, যে ভিডিও কোন সময় আমি ছাড়বো সেটা কিন্তু আমি নিজে বলতে পারছি না। যেরকম খবর হবে সেরকম খবর আমি আপনাদের দিয়ে দেবো। শুধু এইটুকু জেনে রাখুন,
ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে। মানে আমি কি বলবো, এইগুলো কি হবে না হবে এগুলো কিন্তু আগাম বলা যায় না। আমি বলেছিলাম না, সময়ের ওপর সব ছেড়ে দিন, সময় সবকিছু বলে দেবে। এই সময় কিন্তু এসে গেছে, এবার কিন্তু সময় কিন্তু হু করে এগোবে। যুদ্ধ শুরু করা কিন্তু খুব সোজা। এই বাংলাদেশ ভাবছে না যুদ্ধ করব, যুদ্ধ শুরু করা সোজা। এক এক দিনের যুদ্ধে অন্তত $10 মিলিয়ন করে খরচা হয়। যুদ্ধে প্রথম এটা হলো, জেতার প্রথম শর্ত হলো সাপ্লাই লাইন। আপনি গোলা বারুদ 3 দিনে খরচা করে ফেললেন, তারপরে আর গোলা বারুদ নেই। ভারতের কাছে কিন্তু অফুরন্ত গোলা বারুদ এবং সাপ্লাই লাইন কিন্তু অত্যন্ত ভালো। মানে একটা সে চালান আসবে, তার সঙ্গে সঙ্গে আরো 4টে চালান চলে আসবে, শুধু বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষ, আর ওই হচ্ছে বাংলাদেশের সীমিত ক্ষমতা। এর মধ্যে দিয়ে বাংলাদেশ যদি চায় ভারতের সঙ্গে ফুল ফ্লেজেড ওয়ারে যেতে, তাহলে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ নিজে একটা কিছু করুক, ভারতবর্ষের পক্ষে সেটা সুবিধাকর জায়গায় পৌঁছাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।